বলি, লাইভে এক ভাই প্রশ্ন করেছিল এবার আমাদের, যে তার বাবা কানাডাতে অ্যাসাইলামের জন্য আবেদন করেছিল। এখন সে যদি বা তার অন্য কোনো ভাই বোন যদি ভিজিট ভিসার জন্য আবেদন করে, সেই ব্যাপারটা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? রাইট। এক কথায় ওই যে উত্তর কখনো ইউজুয়ালি এক কথায় হ্যাঁ না হয় না। সো এই ক্ষেত্রেও পুরোপুরি নেগেটিভ না এটা ব্যাপারটা, যদি যে অ্যাপ্লিক্যান্ট তার যথোপযুক্ত কারণ থাকে ভিজিট করার। ভিজিট ভিসায় অ্যাপ্লিকেশন করার জন্য যেই সব কারণ, যেসব ডকুমেন্টেশন দেখানো লাগে, সেগুলো যদি সব ঠিক থাকে এবং সত্যি সত্যি ট্রুথফুলি উত্তর দিয়ে আমরা অ্যাপ্লিকেশন অবশ্যই আপনি করতে পারেন। বাবা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাসাইলামের জন্য বলেই নেগেটিভ হবে আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্ট, সেরকমটা না। হাইট করবেন না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর বাবার স্ট্যাটাস এখন কি আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপ্লিকেশনটা কি প্রসেসিংয়ে আছে নাকি অ্যাপ্লিকেশনটার কোনো ডিসিশন হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় ডিসাইডিং ফ্যাক্টর হবে ভিসা অফিসারের জন্য। যদি এটা প্রসেসিংয়ের মধ্যে থাকে তাহলে একটুখানি মানে শঙ্কা থাকতে পারে ভিসা অফিসারের মনে যে আপনি এসেও অ্যাসাইলাম ক্লেম করবেন কিনা, বা অ্যাপ্লিকেশনের মধ্যে যুক্ত হবেন কিনা, বা আপনার ইন্টেনশনটা ট্রুথফুলি আসলে সোললি ভিজিট পারপাসেই কিনা, এটা নিয়ে একটু সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু ওই যে এগেন, আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন ওটা মোটা দাগে বুঝিয়ে বলা, সুন্দর করে এক্সপ্লেনেশন দেয়া যে দিস ইজ নট মাই ইন্টেনশন টু ক্লেম অ্যাসাইলাম লেটার অন, এবং আমার পারপাসটা সোললি ভিজিটের জন্য। এই ভিজিটের আপনার প্ল্যান কি, কতদিনের জন্য আসছেন, কবে আপনি ফেরত যাবেন, দেশে আপনার ফেরত যাওয়ার পিছনে কারণগুলো কি, টাইগুলো কি কি আছে, ফাইন্যান্সিয়ালি আপনি কেমন এস্টাবলিশড আছেন দেশে, এই সমস্ত অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন করবেন আর কি। আর যদি ডিসিশন হয়ে যায়, বাবার অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম উনি ক্লেম করেছেন, উনি পজিটিভলি একটা রেসপন্স পেয়েছেন, ফলে উনি এখন পিআর, যদি এইরকম কেস হয় তাহলে তো এটা কোনো সমস্যাই না। বাবার সাথেই আপনি দেখা করতে আসতে পারেন, রেগুলার ভিজিট ভিসা আপনি অবশ্যই আবেদন করতে পারেন। তো এই হচ্ছে উত্তর। অনেক অনেক ধন্যবাদ মলি।